दीवानी किधर जा रही है। Of City Council Matt Snyder, who is here. আমরা আমেরিকার অন্যতম সুন্দর এলাকা এবং বসবাসের জন্য র্যাঙ্কিংয়ে সবচেয়ে ভালো যে এলাকা কার্মেল, সেই এলাকার একটা জাপানিজ গার্ডেনে আসছি। আর বহুদিন পরে যে আজালিয়া ফুলের পাশে এরকমভাবে বসে আছে, খুব সুন্দর আবহাওয়া, এটাই শেয়ার করবো এই ভিডিওতে। এবং সেই সাথে কথা বলবো যে আমেরিকার এই যে কার্মেল, এই এলাকাটা কেন বসবাসের জন্য র্যাঙ্কিংয়ে কেন সেরা এলাকা নির্বাচিত হয়েছে সেটা নিয়ে আশা করি আপনারা খুবই এনজয় করবেন। প্রথমেই আমি আপনাদেরকে জাপানিজ গার্ডেন সেটা একটু দেখাই। এই গার্ডেনটি জাপানিজ গার্ডেন বা কার্মেল জাপানিজ গার্ডেন নামে পরিচিত, যেটার আসল নাম হচ্ছে কাওয়াচিনাগানো জাপানিজ গার্ডেন। এটা খুবই পপুলার। এই যে কার্মেলের এই জায়গাটায় দেখুন যে জাপানিজরা যেরকমভাবে ওরা সুন্দর করে গেট বানায়, সেরকমভাবেই ওরা এখানে গেটটা বানিয়েছে। আর এর সাথে যেহেতু সিস্টার সিটির একটা রিলেশনশিপ রয়েছে, অর্থাৎ কাওয়াচিনাগো জাপানের সাথে একটা সিম্বল অফ ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপের কারণে তারা এই জায়গাটায় এই গার্ডেনটা বানিয়েছে, অর্থাৎ এক ধরনের কালচারাল যে কানেকশান সেটা। কিন্তু এই জায়গাটায় আসার পর বিশেষ করে যারা জাপান ভ্রমণ করেছেন তাদের কাছে মনে হবে যে এটা এক টুকরা জাপান। যে ট্রেডিশনাল যে প্ল্যান্টগুলা বা ট্রেডিশনাল যে লেকগুলো থাকে, লেকের চারপাশে যে ফ্লাওয়ারগুলো থাকে, আবার লেকের উপরে যেই ব্রিজগুলো থাকে বা যে ল্যান্টার্নগুলো থাকে, বা ওরা যে পুকুরকে বলে কই পন্ড, সেরকমভাবেই পন্ড বানিয়েছে। আবার ওদেরই যে মাছগুলা যেটা দেখা যায় জাপানে, সেটা ফলে একটা অথেন্টিক ডিজাইন। এই জায়গাটায় মনে হবে যে আমরা এক টুকরা জাপানেই আছি। এই জায়গাটায় যখন হেঁটে বেড়াচ্ছিলাম, আমি যেহেতু জাপান পড়ালেখা করেছি, 3 বছর ছিলাম, মনে হচ্ছে যেন ওই রকম একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছি। ওরা জাপানের মতো করে এখানে পুকুরটা বানিয়েছে, চারপাশে আবার হাঁটার জায়গা। আপনি যেই ট্রেল ধরে হাঁটবেন, দুই পাশে আবার যে জাপানিজ ফ্লাওয়ার, সেটা বসন্তে এক ধরনের ফুল ফুটে, সামারে এই যে চারপাশের গাছগুলা সবুজ হয়ে যায়, সেটা একটা। ফলে যখন আবার কালারগুলার বা পাতার যে বর্ণ পরিবর্তন হয় তখন একরকম, আবার উইন্টারে যখন এখানে স্নোফল হয়, অর্থাৎ পুরো জায়গাটা মনে হচ্ছে যে ফটোগ্রাফির জন্য বা সোশ্যাল মিডিয়ায় বা কোনো একটা ইভেন্ট করার জন্য খুব পারফেক্ট একটা জায়গা। এবং ওদের মতো করে যে রেড ব্রিজ সেটা বানিয়েছে, ছোট্ট একটা জায়গা, কিন্তু এর মধ্যে একটা জাপানিজ যে আবহাওয়া সেটা তুলে ধরার চেষ্টা করেছে এই যে ইন্ডিয়ানার যে কার্মেল সেই সিটিতে। আমেরিকার এই যে কার্মেল সেটা র্যাঙ্কিংয়ে সবসময় উপরে থাকে, কখনো 1 নাম্বার বা কখনো 2 নাম্বার, যে বেস্ট প্লেস টু লিভ ইন দ্য ইউএস। আমেরিকায় বসবাসের অন্যতম একটা সেরা জায়গা, কারণ এখানে হাই কোয়ালিটি অফ লাইফ যেটা, অর্থাৎ জীবনযাত্রার যে সব কিছুই এই জায়গাটায় রয়েছে। এখানে আপনি যদি পরিবেশটা দেখেন, ক্লিন, আবার নিরাপত্তার দিক থেকে অন্যতম একটা নিরাপদ জায়গা, সেফ। এবং সিটিটা দেখলে মনে হয় যে ওয়েল প্ল্যান্ড। আমি জাস্ট এই জায়গাটায় এই যে সুন্দর পার্ক সেটা দেখার জন্য আসছি, আবার এখানে একটা অনুষ্ঠান হচ্ছে সেটা দেখার জন্য আসছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট এই ইনফরমেশানগুলো দিচ্ছি কারণ এই যে একটা কমিউনিটি লিভিং বা পার্ক বা পাবলিক স্পেস, বা আমরা এমন একটা জায়গায় থাকতে চাই যেখানে ক্রাইম রেটটা লো, ক্রাইমটা খুব কম হয় বা ফ্যামিলি নিয়ে থাকা যায়, এরকম একটা, অর্থাৎ হাই কোয়ালিটি লাইফ বলতে যেটা বোঝায় সেটা এই কার্মেলটাতে রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে বাচ্চাদের এডুকেশন ইম্পর্টেন্ট আমেরিকায়। এখানে এক্সিলেন্ট স্কুল রয়েছে, অর্থাৎ স্কুল ডিস্ট্রিক্টটা নাম্বার 1। এখানে যে স্কুলগুলো রয়েছে সেটা ন্যাশনালি রিকগনাইজ বা হাই র্যাঙ্কিংয়ে রয়েছে বা হাই রেটেড। ফলে একাডেমিকের পাশাপাশি যারা আর্টস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে চায়, এখানে সেই সুযোগ সুবিধা রয়েছে। ফলে যেই ফ্যামিলি তার ভবিষ্যতে বাচ্চাদের কথা চিন্তা করে, আবার তারা চিন্তা করে যে না আমি প্রাইভেট স্কুলে পড়াবো না, প্রাইভেট স্কুল ছাড়াই সরকারি স্কুলে বা পড়াবো, সেখান থেকে আমি ভালো এডুকেশনটা নিব, তারা এই জায়গাটা বেছে নেয়, কার্মেলে বসবাসের জন্য তারা বেছে নেয়। 3 নাম্বার যদি বলি যে ইকোনমি দরকার বা জব অপরচুনিটিস দরকার, আপনি তো শুধু বাসা বাড়ি বা নিরাপত্তা দেখলে হবে না, আপনার চাকরি রয়েছে কিনা সেটা। যেহেতু ইন্ডিয়ানাপোলিসের খুব কাছে, অর্থাৎ 20-30 মিনিট ড্রাইভ করে আপনি ইন্ডিয়ানাপোলিস শহরে যেতে পারবেন, ফলে একটা মেজর জব মার্কেট কিন্তু এই জায়গাটায় রয়েছে। আর বিশেষ করে এখানে যেহেতু এলআই লিলি কোম্পানি রয়েছে, এখানে অনেকেই চাকরি করে, ফলে একটা এই ইন্ডিয়ানাপোলিসে অনেকগুলা কোম্পানি আছে, অনেকগুলা কোম্পানির হাব। ফলে যারা
কর্পোরেট অফিসে চাকরি করতে চায় বা যারা বিজনেস করতে চায় বা ছোটোখাটো কাজও যদি আপনি করতে চান, এখানে অনেক কাজ। আমি অনেক ভিডিওতে বলি যে আমেরিকার মিড ওয়েস্টের যদি আপনি এই সিটিগুলোতে থাকেন তাহলে কাজের কিন্তু কোনো অভাব নেই, অনেকগুলা কাজ রয়েছে। ফলে আপনি যদি আবার নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া বড় শহরের সাথে তুলনা করেন যেখানে কাজ আছে প্রচুর কিন্তু বাড়ির দাম প্রচুর, বা আপনার দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক বেশি ইনকাম করতে হয়, সেই তুলনায় যেখানে $1,000,000 লাগে আপনার বাড়ি কিনতে, এখানে হয়তো তার অর্ধেকে আপনি বাড়িটা কিনতে পারবেন। কিন্তু জীবনযাত্রার যদি আপনার এখানে একটা ভালো চাকরি হয়, জীবনযাত্রা অনেক বেশি সহজ হয়ে যায়। ফলে র্যাঙ্কিংয়ে কিন্তু সব জিনিসগুলাই ওরা দেখেই কিন্তু তারা র্যাঙ্কিংটা করে। এখানে দেখুন এই জায়গাটায় যে সুন্দর সুন্দর আপনি এরকম অ্যাপার্টমেন্ট বা কন্ডোমিনিয়াম ওরা বানিয়েছে, সেই জায়গাটায় থাকতে পারবেন। এখানে টাউন হোম রয়েছে, সেখানে থাকতে পারবেন। আপনি দেখুন ফ্যামিলি বাসা নিতে চান, সেরকম বাসা রয়েছে। ছোট বাসা নিতে চান, সেটা রয়েছে। আপনি যদি মনে করেন না আমি বড় বাসা নিয়ে থাকবো, সব ধরনের অর্থাৎ অপশান এই জায়গাটায় আছে। এটাই হচ্ছে একটা অন্যতম যে এখানে যে ইনফ্রাস্ট্রাকচারটা ওরা বানিয়েছে, এই ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে সবার জন্যই, বা ট্রাফিক সিস্টেমটা বানিয়েছে যেটা ওরা মেনটেন করতেছে, বা ওদের যে রাস্তাগুলো খুবই সুন্দর, সব মিলিয়েই কিন্তু র্যাঙ্কিংয়ে আসছে। শুধুমাত্র এক দুইটা জিনিস না, আবার আউটডোর অ্যাক্টিভিটিস, লাইফস্টাইল, পার্ক বা কালচার, এখানে মাল্টি কালচার লোকজন থাকে। অনেক ফরেনারদের জন্য এটা একটা প্রিয় জায়গা। এখানে দেখুন যে একটা বৈশাখী ফেস্টিভ্যাল হচ্ছে, তাও আবার এটা পাঞ্জাবিদের, তার মানে অনেক পাঞ্জাবি, ইন্ডিয়ান অনেক পাঞ্জাবি, ওরা কিন্তু এই জায়গাটায় বসবাস করে। My younger sister, Asari Kaur. Thank you so much, Anita ji. For Sikhs, it makes founding of Khalsa Panth, Sikh religion, in 1699 by Guru Gobind Singh Ji. Shaping of Sikhs and an identity, giving us last name for males as Singh, Singh, and for female Kaur, Kaur. It emphasizes on equality, courage, and justice and seva. এই সিটিটা আপনাকে একভাবে যেমন শহরের একটা ফ্লেভার দিবে, আপনি খুব তাড়াতাড়ি ইন্ডিয়ানাপোলিস শহরে যেতে পারবেন, বা জব রয়েছে, হেলথ কেয়ার ফেসিলিটিস রয়েছে, এয়ারপোর্ট রয়েছে, সেই সাথে সাবআরবান যে একটা লিভিং, তার একটা কিন্তু আপনাকে থাকার একটা সুযোগ সুবিধা দিবে। আর মাল্টি কালচারাল যেহেতু, অনেক ধরনের প্রোগ্রাম এরকম লেগেই থাকে। আর লোকজন এখানে তাদের অনুষ্ঠানগুলা করে, আমরাও আমাদের অনুষ্ঠানগুলা করি। ওরা প্রথমেই যে ওদের যে বৈশাখী, প্রথমবারের মতো এটা আয়োজন করেছে। ফলে বৈশাখী মেলার যে একটা আয়োজন, বা ওদের যেই জিনিসগুলা ওরা পছন্দ করে, অর্নামেন্টস বা ওদের যে ড্রেস, সেই জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছিল। ছোট ছোট স্টল বসেছে এই জায়গাগুলোতে। ফলে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম নতুন একটা জায়গা বা নতুন মানুষের যে সংস্কৃতি, সেটা কিন্তু আমাদের দেখতে ভালো লাগে। অনেক সময় কিন্তু আমরা সংস্কৃতির কারণে কিন্তু এক হই। যেমন দেখবেন যে আমাদের সাথে কলকাতার যে একটা কানেকশন, যে অনেকেই মনে করে যে আমাদের একদিকে মুসলমান, অন্যদিকে ওখানে হিন্দু বেশি, কিন্তু কানেকশনটা কিন্তু অন্যরকম। আপনারা যারা অন্য দাশঙ্কর রায়ের লেখা পড়েছেন, সেখানে দেখবেন উনি কিন্তু লিখেছেন যে বাংলার সাথে যে আমাদের একটা মিল, সেটা এমন নয় যে বাংলার মুসলমানরা যদি সবাই হিন্দু হয়ে যায় তার কারণে আমাদের আরও অনেক বেশি মিল হবে, তা নয়। হিন্দু তো নেপালে অনেক রয়েছে, কিন্তু নেপালের সাথে আমাদের সেই কানেকশনটা নেই। এই যে একটা কানেকশন, সেটা একমাত্র বাঙালি বলে কানেকশন। আমি যখন দেখলাম এখানে বৈশাখী ফেস্টিভ্যাল হচ্ছে, আমি ভাবলাম যে ওয়েস্ট বেঙ্গলের যারা বাঙালি হয়তো তারা এই জায়গাটা এরকম প্রোগ্রাম করেছে, কিন্তু আসার পর দেখলাম না, এটা পাঞ্জাবিদের। দেখুন যে ওরাও কিন্তু এরকমভাবে বৈশাখ পালন করে, আমরা যেরকমভাবে বৈশাখ পালন করি, ওদেরও ঠিক একই রকমের। যে সামনে দেখুন মেলার মতো স্টল বসেছে, খাবারের অনেকগুলো স্টল, সেই স্টল থেকে লোকজন মজার মজার খাবার কিনে খাচ্ছে। অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে, ওরা সেটা উপভোগ করছে বসে বসে। সব মিলিয়ে নিজস্ব যে কালচার বা নিজস্ব যে সংস্কৃতি, হাজার মাইল দূরে এই আমেরিকার এই জায়গাটায় বসবাস করেও কিন্তু তাদের যে শেকড়, সেটা কিন্তু তারা ধরে রেখেছে। এবং পরবর্তী প্রজন্ম যারা বাচ্চাদেরকে, তাদের সাথে কিন্তু তারা এটা পরিচয় করিয়ে দিচ্ছে। অর্থাৎ সবসময় যে নিজের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেয়া, সেটা কিন্তু আপনি একদম দূরে থেকেও আপনি যদি সেটা ধারণ করেন, তাহলে সেটা কিন্তু আপনি পরিচয় করিয়ে দিতে পারবেন। এই জায়গাগুলোতে দেখুন খুব সুন্দর সুন্দর স্টলের যেই ট্রেডিশনাল যেই জিনিসগুলো বিক্রি হচ্ছে, স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, দেখতেই কিন্তু ভালো লাগছিল। আমেরিকার মতো জায়গায় যখন আপনি দেশীয় এরকম কালচার প্রোগ্রামগুলোতে যাবেন, সেটা অন্যরকম একটা আনন্দ এনে দেয়। এখানে ওরা বাচ্চাদের জন্য বেলুন দিয়ে নানা রকম জিনিস বানিয়ে দিচ্ছে, আবার বাচ্চাদেরকে ফেস পেন্টিং করে দিচ্ছে,
যে যেটা তার মুখে ড্র করতে চায় বা পেইন্ট করতে চায় তারা অপশান দিচ্ছে, সেই অপশান অনুযায়ী বাচ্চারা সিলেক্ট করছে, তারপর সেটা তাদের খুব সুন্দর করে ট্যাটু বানিয়ে দিচ্ছে বা এখানে বেলুন দিয়ে নানা রকমের খেলনা সেটা বানিয়ে দিচ্ছে এবং সেটা কমপ্লিটলি ফ্রি। অর্থাৎ যে সকল বাচ্চারা এই জায়গাটায় আসছে তারা যেন ওই আমেজটা নিতে পারে সেরকম ব্যবস্থা। আর পুরো জায়গাটা যেহেতু এটা কার্মেলের একদম সেন্ট্রাল বা পার্কের এই জায়গাটায় পরিবেশটা বা আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। আর যখন এখানে অনুষ্ঠান হয়, যেটা বললাম যে এই শহরে যে নিরাপত্তার কথা বললাম, যে সারাক্ষণই কিন্তু আপনি পুলিশ পাবেন বা রাস্তায় যদি আপনি কোনো একটা প্রবলেমে পড়েন, আপনি জাস্ট যদি ইমার্জেন্সি লাইট অন করেন গাড়িতে, দেখবেন 1-2 মিনিটের মধ্যেই পুলিশ আপনার কাছে চলে আসছে, কারণ আশেপাশে এরকমভাবে থাকে। যেহেতু নিরাপত্তা একটা খুব ভালো বা ফ্যামিলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বা সেফ এনভায়রনমেন্টে থাকতে চায়, এটা যেহেতু কনস্ট্যান্টলি একটা সেফেস্ট সিটি অফ দ্য ইন্ডিয়ানা কার্মেল, তাই কিন্তু র্যাঙ্কিংয়ে অনেক উপরে। আবার আমেরিকানরা চায় যে একটা স্মল টাউনেও যদি তারা থাকে, যে এর মধ্যে একটা কালচারাল ডাইভার্সিটি থাকবে, নানা রকম ফুড থাকবে, বিশ্বের নানা দেশের মজার মজার খাবারগুলো যেন তারা খেতে পারে, এরকম একটা আয়োজন যেন তারা পায়। এখানে বাচ্চাদেরকে নানা রকম কুইজ বা প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য ওরা আবার ওদের মা বাবার কাছে যাচ্ছে, সেখান থেকে প্রশ্নের উত্তর জেনে তারপর এসে তারা উত্তরটা দিচ্ছে। যেহেতু এটা ট্র্যাডিশনাল প্রশ্নগুলা বা ইতিহাস ভিত্তিক প্রশ্ন, সেই আয়োজনটা দেখে খুবই ভালো লাগছিল। 1699. All right, line up again. Okay. We have the winner for the first round. Now 2 more rounds to go, okay? A store named Cake Bake Shop by Gwendolyn Rogers. The first store was opened in which village and which city? Gwendolyn Rogers Cake Bake Shop, the first store. We have the second one here in Carmel. Where was the first store? Rodentown? You're close. একদিকে স্টেজে নানা রকমের পারফরমেন্স হচ্ছে, অন্যদিকে স্টলে মজার মজার খাবার, সব মিলিয়ে যে এই যে ছুটির দিনের যে একটা আয়োজন, এই জায়গাটায় এসে ভীষণ ভালো লাগছিল। আর এখানে অনেকগুলো পপুলার রেস্টুরেন্ট রয়েছে, যেহেতু প্রচুর ইন্ডিয়ান ভাই বোনেরা বসবাস করে, সেখান থেকে অনেকগুলা রেস্টুরেন্টের তাদের যে স্টল তারা এই জায়গাটায় দিয়েছিল, ফলে খাবারের জন্য আবার বিশাল লাইন। अच्छा আর मैं ना मतलब पूरी दुनिया 'ਚ परफॉर्म करदी ਆ ਅਸਾਵਰੀ ਉਹਨਾਂ ਨੇ ਮੈਨੂੰ ਰਿਕੁਐਸਟ ਕੀਤੀ ਸੀ, ਕਹਿੰਦੇ ਕਿ ਸਾਡਾ ਇਹ ਪਹਿਲਾ ਮੇਲਾ ਹੈ ਤੇ ਅਸੀਂ ਬੜਾ ਛੋਟਾ ਜਿਹਾ ਕਰ ਰਹੇ ਹਾਂ। We should give a huge round of applause to all these people. যেহেতু অনুষ্ঠানটি কার্মেলে হচ্ছে, তাই ভাবলাম কার্মেল নিয়ে একটু কথা বলি, বা কার্মেলে অনেক বাংলাদেশি ভাই বোনেরা বসবাস করে, কেন বাংলাদেশিরা বসবাসের জন্য কার্মেলটা বেছে নেয়। আপনারা হয়তো এই ভিডিওর মাধ্যমে সেই কারণগুলো জানতে পারবেন, যে কেন অনেকেই এই জায়গাটায় থাকতে চায় বা কেন কার্মেলটা সেরা সেটা। আর কার্মেলের আদার্স অন্যান্য কিছু এখানকার পার্ক বা সুন্দর সুন্দর বাড়ি, সেটা হয়তো অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যদি কার্মেল সম্পর্কে বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, মিডওয়েস্ট বা ইন্ডিয়ানাপলিসে যারা মুভ করতে চান তাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। कहते हैं कैमरे वाले तू फोटो क्यों खींचता है? फोटो खींचता है तो खींचता है, ये एक आंख क्यों खींचता है? कहते আজ এ পর্যন্তই কার্মেলের বৈশাখী ফেস্টিভ্যাল থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।